বুদ্ধবাবুর চক্ষুদান কি হয়ে গেছে এবং পরবর্তী পদক্ষেপ? চক্ষুদান হয়ে গেছে। এখন বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আমাদের পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে। আজকে পিস ওয়ার্ল্ডে থাকবে, কালকে এখান থেকে পিস ওয়ার্ল্ড থেকে অ্যাসেম্বলিতে যাবে 11টা থেকে 11টার সময় অ্যাসেম্বলিতে যাবে, 11টার ওখানে থাকবে, 12টার মধ্যে আবার আলিবর্দি স্ট্রিটে আসবে, আলিবর্দি স্ট্রিটেই দীর্ঘ সময় থাকবে। তারপর 4টের পর শোকযাত্রা এনআরএসের উদ্দেশ্যে যাবে, সেখানে দেহ দান করা হবে। মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছেন যে রবীন্দ্র সদনে যদি সাহিত্য রাখা যায়। আপনাদের মুখ্যমন্ত্রীর প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করেছি। উনি আমায় বলেছিলেন যে উনি প্রস্তাব দিয়েছিলেন রবীন্দ্র সদন, প্রস্তাব দিয়েছিলেন নন্দন, তারপরে বলছেন অ্যাসেম্বলি এর মধ্যে যে কোনো জায়গায়। শেষ পর্যন্ত আমাদের আলোচনা করে অ্যাসেম্বলিতেই যাবে, সকলের জন্য যাবে। আর আমাদের পার্টি অফিস সমস্ত অংশের মানুষের শ্রদ্ধা জানাবার জন্য পার্টি অফিসে স্থায়িত্ব থাকবে। আর অ্যাসেম্বলিতে যাচ্ছে বেলা 11টায়। মুখ্যমন্ত্রী বলেছেন এর আগে আমাদের পার্টি আলোচনা করে অ্যাসেম্বলিতে যাওয়ার সিদ্ধান্ত। রবীন্দ্র সদন বা নন্দনে যাচ্ছেন না, রবীন্দ্র সদন বা নন্দনে যাওয়া হচ্ছে না, কারণ আজকে 8টা 20-তে তার জীবনাবসান হয়েছে। তারপর এতক্ষণ থাকবে, কালকে সারাদিনের প্রোগ্রাম আছে। সুতরাং এই টাইমটাকে নিয়ে সকলের জন্য সরকারের পক্ষে অ্যাসেম্বলিতে তিনি দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন, অ্যাসেম্বলিতে থাকবেন। একটা সময় ছাড়া তিনি দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছেন, স্বাভাবিকভাবেই 10.5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, সেই জন্য তিনি মুখ্যমন্ত্রী এসে বলেছেন। আর ইতিমধ্যে আমাদেরও সিদ্ধান্ত হয়েছে 11টার সময় অ্যাসেম্বলিতে নিয়ে যাওয়া হয়। আর রাষ্ট্রীয় মর্যাদার যে শেষকৃত্য হওয়ার প্রস্তাব, তার জায়গা এখন অ্যাসেম্বলিতে যাচ্ছে। অ্যাসেম্বলিতে তিনিই বলেছেন, এটা আমরাও জানি, যে যেই শেষ জায়গায় হচ্ছে সেটা হচ্ছে এনআরএস হাসপাতালে। গান স্যালুট দেওয়া যায় না, সেটা এখন অ্যাসেম্বলিতে সরকার কি করবে সেটা সরকারের সিদ্ধান্ত। পার্টি এবং পরিবারের সঙ্গে মিরাদির সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, ভট্টাচার্য উপস্থিত ছিলেন, তার সন্তানও উপস্থিত ছিল সচেতন, ফলে তাদের সবার সাথে কথা বলে এই সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ যেটা জানিয়ে দেওয়া হলো এই মুহূর্তে বড় খবর, যে বুদ্ধদেব ভট্টাচার্যকে আজকে যে চক্ষুদানের পর আজকে পিস ওয়ার্ল্ডে রাখা হবে এবং আগামীকাল 11টার সময় বিধানসভায় নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। এবং তারপর সেখানে 1 ঘন্টা থাকার পর আলিমুদ্দিন স্ট্রিট এবং আলিমুদ্দিন স্ট্রিটে দীর্ঘক্ষণ থাকার পর এনআরএসে দেহদান করা হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে প্রস্তাব দিয়েছিলেন যে রাষ্ট্রীয় মর্যাদায় জ্ঞান স্যালুট, সেই বিষয়টা যদি হয় সেক্ষেত্রে সিপিএম নেতারা মনে করছেন সেক্ষেত্রে বিধানসভাতেই করতে হবে। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীর যে প্রস্তাব ছিল অর্থাৎ রবীন্দ্র সদন বা নন্দনে নিয়ে যাওয়ার, যেটা আপাতত যেটা খবর সিপিএম সূত্রে, সিপিএমের নেতারা বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের সঙ্গে আলোচনা করেছেন এবং তারপর সিদ্ধান্ত নিয়েছেন নন্দন বা রবীন্দ্র সদনে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহকে রাখা হবে না। তার পরিবর্তে তিনি যেহেতু দীর্ঘদিনের বিধায়ক, দুবারের মুখ্যমন্ত্রী, তাই বিধানসভায় নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সরাসরি আলিমুদ্দিন স্ট্রিটে সাধারণ যারা দলের কর্মী তাদের শেষ শ্রদ্ধার সুযোগ দেওয়া হবে। তারপর এনআরএসে সরাসরি নিয়ে গিয়ে দেহদান পর্ব চলবে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। দেখতে পাচ্ছেন আই ডোনেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। চিকিৎসকরা বেরিয়ে যাচ্ছেন, তার কর্নিয়া সংগ্রহ করা হয়েছে এবং চিকিৎসকরা ইতিমধ্যেই রওনা হয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল 8:20-তে প্রয়াত হয়েছেন তিনি। আর আই ডোনেশন প্রক্রিয়া শেষ, এরপর তার দেহ পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।